প্রস্তুত করতে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে অ্যালডিহাইড থেকে কিভাবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে হয়। অ্যালডিহাইড থেকে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখানে হচ্ছে অনেকগুলো ধাপ। তাহলে অনেকগুলো ধাপের মধ্যে কিভাবে হতে পারে, দুইভাবে প্রস্তুত করা যায়। কতভাবে? দুইভাবে। তাহলে আমরা হচ্ছে প্রথম মেথড দিকে কি, প্রথম মেথডে হচ্ছে স্টেপ ওয়ান। তাহলে এখানে কি অ্যালডিহাইড মানে কি, অ্যালকাইলের সাথে হচ্ছে সিএইচও গ্রুপ, অ্যালকাইলের সাথে হচ্ছে সিএইচও গ্রুপ অর্থাৎ হচ্ছে অ্যালডিহাইড মূলক উপস্থিত থাকে। আচ্ছা এটাকে যদি হচ্ছে আমি জারিত করি, তাহলে ইথাইল অক্সিজেন আসে কোথা থেকে? আগের বিক্রিয়াগুলোতে দেখেছি পটাশিয়াম হচ্ছে ডাইক্রোমেট K2Cr2O7 আর এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2 হচ্ছে SO4। তখন কি উৎপাদন হয়? কার্বক্সিলিক অ্যাসিড আর COO হচ্ছে S, তাই না? কার্বক্সিলিক অ্যাসিড। এখন হচ্ছে স্টেপ টু। এই কার্বক্সিলিক অ্যাসিডকে যদি হচ্ছে আমি ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, এই কার্বক্সিলিক অ্যাসিডকে যদি হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, ধাতব হাইড্রোক্সাইড, তখন কি হয়? তখন হচ্ছে ধাতুর অ্যালকানয়েড, তাহলে হচ্ছে ধাতুর অ্যালকানয়েড কি বলে? আর COO এর সাথে থাকে হচ্ছে ধাতু, আচ্ছা তাহলে হচ্ছে এবং সাথে কি উৎপাদন হয়? সাথে উৎপাদন হয় হচ্ছে পানি। এগুলো হচ্ছে আগে ভালোভাবে ডিটেলস পড়ানো হয়েছে, এখন শুধু কানেক্ট করে দিতেছি, এখন আর ডিটেলস পড়াবো না। স্টেপ 3, তারপরে হচ্ছে স্টেপ 3। তাহলে এখানে কি হয়? পরবর্তী স্টেপে হচ্ছে ধাতুর অ্যালকানয়েড আর COO সাথে থাকে হচ্ছে একটা ধাতু, ওই ধাতুর সাথে হচ্ছে আবার এখানে যে ধাতু থাকবে ওই ধাতব হচ্ছে হাইড্রোক্সাইড, ওই ধাতুর হচ্ছে হাইড্রোক্সাইড। বিক্রিয়া করালে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে কি উৎপাদন হয়? অ্যালকেন। কত কার্বন বিশিষ্ট? এখানে যত কার্বন বিশিষ্ট হচ্ছে ধাতুর অ্যালকানয়েড তার চেয়ে এক কম কার্বন বিশিষ্ট, তাহলে কি উৎপাদন হয়? অ্যালকেন। সাথে কি উৎপাদন হয়? ওই ধাতুর হচ্ছে কার্বনেট, তাহলে হচ্ছে ওই ধাতব হচ্ছে কার্বনেট, ওই ধাতুর হচ্ছে কার্বনেট। তারপর হচ্ছে স্টেপ 4। তাহলে এখন যদি হচ্ছে আমি অ্যালকেনকে যদি হচ্ছে হেলোজেনের সাথে বিক্রিয়া করাই, কার সাথে? হেলোজেনের সাথে, প্রভাবকে মৃদু সূর্যালোক, তাহলে কি আসতেছে? তাহলে আসতেছে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, সাথে কি আসতেছে? হাইড্রো হচ্ছে হ্যালাইড। তাহলে এই বিক্রিয়াগুলো হচ্ছে উদাহরণের মাধ্যমে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে আমি শুরুতে কি নিলাম? দুই কার্বন বিশিষ্ট বা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট নিলাম, CH3 CH2 CHO। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে কি নিলাম? প্রোপানেল। তাহলে এটাকে কি করতে হবে? জারিত করতে হবে। প্রথম স্টেপ এটাকে জারিত। তাহলে ইথাইল অক্সিজেন কোথা থেকে আসে? পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে। তাহলে বিক্রিয়া করালে কি উৎপাদন হয়? জৈব অ্যাসিড। তাহলে যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তত কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। তাহলে CH3 CH2 COS, CO হচ্ছে S। এখন এটা গেল স্টেপ 1। তারপরের বিক্রিয়া কি আসে? উৎপন্ন জৈব অ্যাসিড। তাহলে এখানে কে? CH3, এখানে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, CH2 CO হচ্ছে S। এটার সাথে কোনো একটা ধাতুর হাইড্রোক্সাইড, তাহলে আমি নিলাম কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমি নিলাম আচ্ছা বইয়ে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া, এই রিয়াকশানটা হচ্ছে বেশি দেওয়া, আমি পটাশিয়ামও নিতে পারি। আচ্ছা নিলাম সোডিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করালে কি উৎপাদন হয়? এই ধাতুর হচ্ছে অ্যালকানয়েড। তাহলে এখানে যেহেতু প্রোপানোয়িক অ্যাসিড আছে, তাহলে সোডিয়াম প্রোপানয়েড, CH3 CH2 CO হচ্ছে Na, আর সাথে হচ্ছে পানি উৎপাদন হয়, এখন 3 নম্বর রিঅ্যাকশনে উৎপন্ন ধাতব অ্যালকানয়েডকে, তাহলে সোডিয়াম প্রোপানয়েডকে CH3 CH2 CO হচ্ছে Na, এর সাথে হচ্ছে এখানে যে ধাতু থাকে ওই ধাতুর হাইড্রোক্সাইডের সাথে,
ওই ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে কি উৎপাদন হয়? কি উৎপাদন হয়? এক কম কার্বন বিশিষ্ট এবং প্রভাবক থাকে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এটা কি ডিকার্বক্সিলেশন। তাহলে এক কম কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে এখানে 3 কার্বন আসে, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে কি? ইথেন। ইথেন, তাহলে CH3 সাথে কি আসবে? ওই ধাতুর হচ্ছে কার্বনেট, তাহলে ধাতু কে আছে? সোডিয়াম, তাহলে এর আসবে হচ্ছে কার্বনেট, এর হচ্ছে কার্বনেট। এখন 4 নম্বরে আমি হচ্ছে উৎপন্ন ইথেনকে যদি হেলোজেনের সাথে বিক্রিয়া করাই এবং মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে কি উৎপাদন হবে? অ্যালকাইল হ্যালাইড CH3 CH2Cl আর সাথে হচ্ছে হাইড্রোহ্যালাইড। তাহলে এখানে হেলোজেন কে আছে? ক্লোরিন, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোক্লোরিক হচ্ছে অ্যাসিড। তাহলে বুঝতে পারলাম কিভাবে হচ্ছে অ্যালডিহাইড থেকে। এখন এর হচ্ছে আরেকটা মেথড আছে, অ্যালডিহাইড থেকে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে আসা। এটা কিভাবে? ওইটা হচ্ছে কয়েকটা স্টেপ, এটা শুধু স্টেপগুলো দেখিয়ে দিব, বিক্রিয়াগুলো করানো হয়েছে যদিও। তাহলে কিভাবে অ্যালডিহাইড নিলাম? তাহলে অ্যালডিহাইড মানে কি? RCHO, তাই না? এর হচ্ছে বিজারিত করব, কি করব? বিজারিত করব। তাহলে বিজারিত কার উপস্থিতিতে হয়? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাট, তাই না? বিজারিত করলে কি উৎপাদন হয়? অ্যালকোহল। কি উৎপাদন হয়? অ্যালকোহল। তাহলে স্টেপ টু, এটা ছিল হচ্ছে 1। স্টেপ 2তে উৎপন্ন অ্যালকোহলকে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করা হলে কি হয়? নিরোধিত হয়ে হচ্ছে অ্যালকিন প্লাস কি হয়? অ্যালকিন প্লাস পানি উৎপাদন হয়। এখন হচ্ছে স্টেপ 3। এখন উৎপন্ন অ্যালকিনকে যদি হচ্ছে অ্যালকিন এর সাথে যদি হচ্ছে আমি হাইড্রোহ্যালাইড যোগ করি, কার উপস্থিতিতে? হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে, তখন কি উৎপাদন হয়? অ্যালকাইল হ্যালাইড, তাই না? তখন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড উৎপাদন হয়। তাহলে এই বিক্রিয়াগুলো কিন্তু করানো হয়েছে আগে বিগত ক্লাসগুলোতে হচ্ছে এই বিক্রিয়াগুলো বিভিন্নভাবে কয়েকবারে হচ্ছে করানো হয়েছে। তাহলে এটার উদাহরণ হোমওয়ার্ক দিতে পারি কোথা থেকে? তাহলে হচ্ছে CH3 হচ্ছে CHO থেকে কি উৎপাদন? CH3CH2Cl উৎপাদন, ঠিক আছে? তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল থেকে হচ্ছে ইথাইল ক্লোরাইড উৎপাদন। ভাই এটা এতটুকুই।